তো গাইস, আগের দিন আমরা দেখাইছিলাম যে ময়লা পরিষ্কার করা মেশিন, আজকে দেখাবো আমাদের যে মেন বড় মেশিন সেটা। এখান থেকে আমরা কার্পেটটা নিলাম ময়লা পরিষ্কার করা মেশিন থেকে, নেওয়ার পরে এই মেশিনে দিলাম। ফ্যাক্টরির ভিতরে সব থেকে বড় যে মেশিন সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত কার্পেট ধোয়ার জন্য। তো এখন যেটা দেখতে পাচ্ছেন ভাই, এটা হচ্ছে আমাদের পুরো সুইচ সিস্টেম, অর্থাৎ এই যে পুরো মেশিনটা কন্ট্রোল করার জন্য পুরো এই সুইচটাই দরকার হয় আর কি। এই সুইচের মধ্যে মেশিনটা হয় এবং ভিতরে যে কী অবস্থা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে মেশিনের ভিতরের অবস্থা, অর্থাৎ মেশিনের ভিতরে বড় বড় যে বিরাজগুলো আছে দেখেন কার্পেটের উপরে বিরাজ করতেছে এবং এই অপর সাইড দিয়ে পানি বেরোচ্ছে এবং এই পানি দিয়ে ধোয়ার পরে এই পিছনের সাইড দিয়ে কার্পেটটা অটোমেটিকভাবে রোল হয়ে চলে আসে, এখানে একদম থাকে। তার কাজ হচ্ছে এখানে দাঁড়িয়ে মনে করেন যে কার্পেটের রোল তৈরি করে দেওয়া, আর একবার রোল তৈরি করে দিলে অটোমেটিক এটা আর কি রোল হয়ে যায়। এভাবে আর কি এই যে মেশিনটা সব থেকে বড়ো মেশিন ফ্যাক্টরির, এটা দিয়ে মনে করেন মূলত আমরা কার্পেটটা ধুয়ে নিই। প্রথমে ময়লা পরিষ্কার করি, তারপরে এই মেশিনটা দিয়ে আমরা কার্পেটটা পুরোপুরি পরিষ্কার করে ফেলি। তো মূলত কার্পেট ওই পাশ থেকে নিলাম এবং এই পিছন দিয়ে দেখেন কার্পেটটা বেরিয়ে আসলো। আসার পরে পানি ঝাড়ার জন্য আমাদের আরও একটা মেশিন আছে, তো সেই মেশিনটা আমরা পরবর্তীতে একদিন দেখাবো। আজকে এই পর্যন্ত।